34-35 ডিগ্রি সেলসিয়াস গরম কোত্থেকে হচ্ছে? বিজ্ঞানীদের ভাষায় বলা হচ্ছে বায়ুমণ্ডলে বাতাসের আর্দ্রতা কমে গেছে, বায়ুমণ্ডলটা শুষ্ক হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ করার কোনো অস্তিত্ব সেখানে নাই। তো বায়ুমণ্ডল শুকনো হয়ে গেলে কেন? এখান থেকে কোনো বাষ্প যাচ্ছে না। তো বাষ্প যায় না কেন? পুরো এলাকাটা মরুভূমি হয়ে গেছে। কেন? কলকারখানার কালো ধোঁয়ায় আমাদের এয়ার কন্ডিশন ভিতরে ব্যবহার হচ্ছে, বাইরে গরম তাপ বের হচ্ছে, আমাদের পুরো পরিবেশটা গরমের তাপ হয়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, আর এই কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা দেখি কিছু প্রভাবশালী মানুষের ইন্ধনে গাছ কাটা হচ্ছে। যারা গাছ কেটেছেন ওই শ্রমিক ভাইয়েরা যখন গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, একটু শরবত পান করার জন্য আরেকটা গাছের নিচে যায় আশ্রয় গ্রহণ করে। দেখুন কত বড় বেকুব আমরা। তুমি সামান্যতম আশ্রয়ের জন্য, প্রশান্তির জন্য, শরবত পানের জন্য আরেকটি গাছের ছায়ায় তুমি অবস্থান করছো, অথচ এর আগে তুমি শত শত গাছ কেটে ফেলছো, আর এটার কারণে আমাদের বায়ু দূষণ হচ্ছে। নবীজি বলেছেন, ও আমার উম্মতরা, তুমি যখন একটা গাছের চারা নিয়ে রোপণ করতে গেলে দেখতে পাচ্ছ কিয়ামত কায়েম হয়ে গেছে। নবী বলতেছেন, তুমি গিয়েছো একটি গাছের চারা রোপণ করবার জন্য, তোমার সামনে দেখা যাচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে। তুমি এটা মনে করো না এই গাছ আমি রোপণ করে কি করব, কিয়ামত তো কায়েম হয়ে যাচ্ছে। আমার নবী বলছেন, ওই অবস্থায় কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, এটা দেখার পরেও যেই গাছটা রোপণ করার জন্য তুমি বের হয়েছো, ওটা রোপণ করেই তুমি আসো। কথা বুঝতেছেন? গাছ রোপণের গুরুত্ব আমাদের নবী আমাদেরকে দিয়েছেন। আর আমরা বেশি বুদ্ধিজীবী, অনেক কিছু জানি, গাছ কেটে কেটে আমরা চৌচির করে ফেলতেছি, পরিবেশগুলো নষ্ট করে ফেলতেছি।